নতুন 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 বিয়ে করছি। কি দোস্ত সর্বনাশ না দিলাম একবারে কি সর্বনাশ? বাচ্চা না নাড়া পাড়া বাতে কি হইছে? তোমার বউ মুতছে হ্যাঁ, ফালতু কথা কও, তোমার বউ মুতে না। হ্যাঁ তাকে মুতে আমি মুতি তুইও মুতোস হ্যাঁ। আমার বউ আউলে মুতে তার বউ বিছনায় মুতে কি এই যা? আমি সমস্যা বিনাই বুঝছে? তোমার বউ বিছনায় মুতছে কানে শুনো না কানে কি কথা না ওই হন হইরে দেখো তো না, কানে মধ্যে তো কথা কানে আইবা ফেটা দেব না। নামটা ভালো করে এলাকাও এলাকায় যাই লাগে থেকে দেখে সোনা মেয়ের বউ বিছনায় মুতছে নতুন নতুন বিয়া করে নতুন বউ বিছনায় মুতে একবার সেই রকম নাম না কামাই করছো সবাইকে এই যে ভাই, তুমি ইয়া কি করো জায়গা ভালো না? এই সমস্ত কথা তুমি রাস্তাঘাটে কত তুমি মানুষের মাথায় পাবা। আমি কি পাগল পাগলি তো তুমি। হ্যাঁ। হ্যাঁ, আমার বউ বিছানায় মুতে খায়। আমি ভুল খাইছি না? গলি তো খাইছা। হ্যাঁ তোর বাচ্চা দেখে এলাম তোর বউ বিছনায় মুতছে হ্যাঁ কি অবস্থা গিন্না একবার নাকটা একবারে পয়সা গেল রে সারা তাত দিন গেল না। এই তোর দিবি না কান সাবাতা দিমু ফাজল না কথা কই আমরা না ফালতু কথা কবার জায়গা ভালো না। ফালতু কথা মতন করা বুঝছস কি ফাজল গুন্ডা যদি সত্যি নাও তার ঘরে গারানি সত্যি কথা বলে আমি আর এর দিকে শুরু করব মোড়ামুড়ি এলাকায় চড়া এলাকায় যত রয়ে আছে সব জায়গায় গেলে কই নতুন বউ সোনার মেয়ের বউ মুছতে মুছছে একবার ইজ্জত বিরাস মাইসে বাইরে গেলি যে নাম না হয় তোর বউ যে বিছনায় মুছছে এটা একবার নাম হয়ে গেছে হালার বুড় না কথা তো মেজাজটা খারাপ হয় না, মনে করে একটা মুখি মেরে দিল রে। কে উচিত কথা কইছিস? হালা যাই না হইলে কষ্ট তুই আমার বউ বিছানা মাথা তুই গেছে ওই উচিত কথা বিন্দা করে তুই তাই গেছে নাকি ওই হুমুন্দি কোন কাজ জানি না দেখে তার আইলেন এরকম মিশা কথা কইনে মাসের বড় না ভাই মাইসে কোন মিছা কথা তোর বউ বিছনায় মুছছে। বাচ্চা দে হোগা গন্দে দা বানা বাচ্চা হুমুন্দি কোন কাজ জানি এইসব বুঝনি যে কি কথা কইছি চাও নতুন বউ না বিছনা মুছছে গেদর কব কত কিছু কব মন্দির মনে করছ তোমার মধ্যে গুতি ঘুষি মারি বাচ্চা যায় না যদি খাচ্ছনি হতে করে তুই বিছনায় বসে তোরে আজকে একবার নট আউট করে দেব আইসেস গেট আউট। ভাবি আপনি তো রাগ করেন কি লাগা নাও একটু মুছছি এই তুমি চুপ করো। নাই রাগ করবো না কি করবো তুমি নতুন বউ হয়ে গেলে কি কাম করছো কওছে আমার দেওরের মান সম্মান থাকবো না আর আমাকে তো মান সম্মান জায়গা আর গেছে সারা এলাকার মানুষ এ দেখে গেল তুমি এই বিয়া বই মানুষে মুতে আপনি যদি এমন করে না চিল্লাইতেন কেউ জানতো না হ্যাঁ হুন্দা আমার চিল্লানি রে দেখলা তুমি যে বিছানায় প্রস্তাব করছো সেটা তো আর কইলা না কি প্রস্তাবটাই না করছে দেখ কাপড় বাইয়া বাইয়া পড়তাছে আপনারা মনে হয় মতানি না আমরা তোমার লাইনে এই বয়সে এমন মুতামুতি নাই বুঝো নাই আমার না হয় একটু অসুখ আছে মোতার তো কি হইছে এই যে তুমি চুপ করে কই দিলাম তুমি তোমার বিছানা নষ্ট করতে কে গেছিল আমার বিছানার মধ্যে ঘুমাইতে তোমারে কইছি এই এই এনে কি আরম্ভ করছিস হ্যাঁ তুমি তোমার মায়ের বড় চিন্তা হও নতুন বন্ধুকে মে সেবারে আরা কলে মাইক মেরে নারে করে মাস কব কি এই বিছানা না রে করি দেখো এই কি তোমার হইছে? মায়ের বড় অবস্থা দেখো এটা গত কি আলো করতে গেতা হে মধ্যে পাঠাতে চাও নাকি হ্যাঁ বানো তোমার মায়ের বড় বিছানায় প্রস্তাব করে এরকম যে নষ্ট কর মা এই এটা কি করেন দিছো তুমি হ্যাঁ ছোট ভাইয়ের বউ তুমি তোমার আমি কি কম তুমি তো মান সম্মান একবার নষ্ট করে হলে আচ্ছা ভাই আপনি কোন স্বপ্নের মধ্যে যদি দেখে কেউ আবার মুত পার কইতাছে হ্যাঁ? আমি ভালো জায়গায় মুততাছি পরে ধুস মুজা ওইটা দেখে আল্লাহ গো আমার পেটটা পড়বি এই এই তুই কি মান সম্মান আমার রক্ষা করবি না মান সম্মান একবারে হাওয়া উড়িয়ে দিবি চিন্তা করছ নতুন কাপড় মুইতা কি কথা রোগ হইয়া গেছে জায়গার মুতের পাওয়া চলা তাহলে বুঝ হইছে ওই 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 খাতুনি তুই তো বিছনায় মতো সাগর যদি কইছি তোর তন্নাকাল মহিলা বিয়ে করতা আমার নাকি কথা না আস্তে কথা কম গায় খাবে আই খাতুনি বিছনায় মইতা না বিছনাতে কিস কথা হাতর তোর কাটার দেব না আজকে মুতছি কালকে পায়খানা করব আই রে গন্ধে মোলারে শালে কই কই শালি এই বিছনায় মতো গন্ধে চলে জায়গা তুই আমার হাগু দিবি তোর নাতি দাঁড়া ফোন নাকি রাগারাগি কম কর আমার কথা নাকি কি হলো কি হলমু তোর বউ যে কাম করছে মনে একবারে ডুবতে পারছে কার পিছায় অগ পিছায় নাঙ্গু ও গো বিছনায় করতে করতে হোগি আবার আমার বিছনার মধ্যে আচ্ছা শুয়ে দেখো আছে আমার এটা কথা কই বাড়ি আমি ছোট আমি সাবান আমি এই চুপ কর তোর বউ আমার বিছনায় গিয়া মুতছে ওরা দুই বিছা দিলে কি হইছে এই দেখো সামনে মুচ্ছা হ্যাঁ স্বপ্নে তো মুততাছি আমি স্বপ্নে দেখছি তুমি আর আমি কক্সবাজার ঘুরবার গেছি ওরে তো অনেক মানুষ তুমি আমারে কইতাছো আমি তোমার আউল দিয়ে দেখতাছি তুমি ওই সাগরের পানি মুইতা দাও আমি সাগরের মধ্যে পছন্দ করে মুতে দিছা আর বড় সাগর বানা তুই মুইতাই বোঝাই দিবি এই বেতব এই বেতব ইনে কোন তুমি তো কইলা আমারে মুত পারের লাগি তো মুতছি না আমি তো মুততাম না কি বেতব হ্যাঁ আমি রছি নে আমি বাসুর আমারও মানে নে কই তুমি লুঙ্গিটা বেরাতে আর আমি দেখেন তো বড় ভাই দেখেন কোন দাম মুত পড়ছে চিন্তা করছ আবার হুম বে ছাড়াই তারপর কাম ছাড়াই তুমি যদি এই তুমি চুপ করবা গন্ধ নাই চিন্তা করছ মনে হয় যে একবার ওটার মধ্যে ডায়াবেটিস বোঝাই তা নইলে এইবে পচা গন্ধ বকে আরে ভাই স্বপ্নে কক্সবাজার মেলা কিছু খাইছাল তো ওই স্পিড মিসপিড ক্যানম্যান খাইছিল 7 আপ খাইছিল মুতের মানে আমার মুতে ধরছে মুইতা হি চিন্তা করছ আচ্ছা আমি আর তোর
ওরে কিছু একটা এই। পানি বাইতে দিয়া আমার মনে হয় যে তোর বোর মুতুনে ব্যারাম আছে স্বপ্ন টপ্ন এটা কিছুই না ভাই। বুঝছিস তাই আর কি করবো একটু খেতে দিয়ে বাপের বাড়ি নিয়ে থুয়ে তুই আমো মান আরে আমি সম্মান তো- বাঁচাবার ছেলে বাপের বাড়ি নিয়ে থুয়ে বলছি এইটা তুমি যাবে করতে থাকবা আমার ঘর থাকবা ওই বানর তোর বিছানা নষ্ট করতে করতে যা দেখ গা, আমার বিছানা সুদ্ধা নষ্ট করে দিয়েছে তোর বিছানা তোর বিছানা গিয়ে হইছে যাইতে যাইতে মই দালাইছে নেতা ভাইটা ঠিক আছে নিয়ে যা মাছ পাতালে নিয়ে যা মাছ চলছে এটা দেরি খাবো নাই ভাই তুই যাস গ্যাসের চুটে থাকা যাইতেছ না তোর বই লয়ে আছে ভাইটা দেরি খাবো নাই না কাপড় নাই আমার ঘরে তাও এইটা দেখাইয়া তাও রাতে তুলে দিয়া দেরি খাবো তো তুলে নিয়ে গেতাম আর দেরি না কোনো তা চলে কই যামু তুই বলতে কে তোমার বাবার বাড়ি বাবার বাড়িতে কি করতে যামু ওই শালা খাত নি তুই যে বিছাই মতো আমার রাস্তা কাটতে যায় আই লাগে দিব দোষ তোর লাগা লই লি গেল আমার দরকার নাই তাই তো একবার এটা মনে করতে লিক খালি বেরাম ডাইরেক্ট বেরাম সাবারে তুমি আমারে ছাইরা দিন আমি যামু না ভাই ভাই গো এই আমার কাপড় নষ্ট করলো ভাই গো ভাই এক কাম করি কি? ডাক্তার এনে চিকিৎসা করে মোড়া লাগিয়ে দিই ওটা এইটাই তুই খাতাতে মারবে তুই না ভাই তুমি আমার পা ধরো না সারো সারো কিভাবে রাতে বাজে তো দেবে ওটা ঠিক আছে এই যে তোমার পায়ে পড়ে তুমি আমারে পাইবার মুক্তি গেল মন থাকে না তুমি আমারে দিন রাত 24 ঘন্টা ঘুতাও আমার কোনো আপত্তি নাই তুমি আমারে ছাইরা দেখুন দিও না একটা কথা কই মাসে প্রসাব করে ঠিক আছে তুইও করো আমি করি আমার বউ করে এই বাগের মনে হয় ডুব যাইছে আইরে খেতে না মার চড়মান থাকতে বিদায় কর ধরুন না ধর নেতা একবার তার রাতে দিলে দিবি আমি যাবো না ভাই যাও যাও তুমি যাও যাবা না হ্যাঁ বাড়ি ঘর নষ্ট করে হালাইছো তুমি তুমি খাড়াইছো বউ গো আমার জীবন দেবে মাই আমি দেখছি না আমার বাড়ি ঘর ঠিক করতে করতে এলাকার মানুষ সবাই জানে আই কাচ্চি করে যাচ্ছে ঘরে যাস দাদা গোসল করে নিও আগে তুমি তোমার বাইরে দিয়ে ঘর দাও আর নাহলে তুমি যাই দাও তোমার বাইরে ঘর মুত আমি গেলাম ওসে তাও একজন মানুষ মুরব্বী মানুষ কি একটা মিথ্যা কথা কয়ে হ্যাঁ এইবার বাতিল মেয়ে আমার বাইরের কাছে দিছে হয় না। যাবা না গা ধরে নিয়েছি আমি আমার যাবা না ছাইরা দাও ছাড়বো না তুই আগে দেখতে এই যে কি আমি তো তোমার নতুন বউ হ্যাঁ। কয়টা দিন দেহ একটু চিকিৎসা করো যদি ভালো কয়টা হয় দিন তোমার বাবার বাড়ি যেতে দেহ কয়দিন দেহ তো সারে নাকি তারপর তোমার আনমনি না যাই না জানো না আমি যাবি না না গুতা খাবি আমার মুতে ধরছে আবার মুতা তো হ্যাঁ। আমি কোন মুতি বাতেন খারাপ দে আশেপাশে কোনো মানুষ আছে নি সারো মুতে ধরছে আমার দাদা যারা খাচ্ছি নি তোর ধরে ভুনা তোর নাগাল বউ থাকার সাথে না থাকাই ভালো আমার হ্যাঁ বউটা খালি বাড়তে খালি হসুর বাড়ি খালি পোষায় দিয়ে দিয়েছে তোরে তোর মুতা যে তুই বন্ধ না বই বন্ধ তোর বাচ্চার মুনা শালার খাচ্ছুন নি জানি এই বাঙালি হরেক মাল কাল লাগে চিল্লাচিল্লি করো এই খাচ্ছর মহিলা কেন বাঙালি হরিণ মাল আপনি হ্যাঁ ঠাকুরটা করে 32 দাঁতে গেলাম এই 32টা দাঁত ভাঙবো নিজের বউ বিছনার মতো নিজের মনে মতো তাই না একবার গলে একটা গৌসি কল মার মুহে মুদে খাচ্ছুন মারা মারা গোষ্ঠী গোষ্ঠী শুদ্ধ তো মতোই বংশ কেন মুতির বলছো খালি আমার বউ মুতে আমার ভাই আমার ভাই বউ এলাকা মুতে তোর বউটা তো দেখা যায় 6 হাত 9 হাত কাপড় পরে এলাকা ভিজা থাকে তোরটা তোর ভিজে না নজরটা তো কি বলবো খারাপ হইলো এই মহিলার উপরে কেমনে দাঁত কিনমা তুই আমার হাত কমাই লাবি কেনা কইনি তোমার হাত কোন হ্যাঁ ওই ফকির লিখবো এই মুতুয়ার বংশ কথাবার্তা কিন্তু সাবধানে কবি নাইলে বাইরে সাফা ছুড়ালাম কারে বেরিয়েছে তোরে। আপনি আমার জামাই লাগে কি আলাপ করতেছেন এই মুতুয়া বউ রাস্তায় মুতে হ্যাঁ রাস্তায় মুতে বাইতে মুতে দিয়েছে বিনা জায়গার ব্যাগি সেট নষ্ট করতে না বাইতে নিয়ে দিয়ে আবার নিয়ে গেছে জ্বর বাপের বাড়ি নিয়ে থিয়ে পার গেছে তোরে ছোটবেলা আমি বারবার কইছিলাম বিয়া শাদি করলে একটু দেখাও না করিস পালা আমার মতো একটা বউ বিয়া করতি ও ছোট কালে কইছি না তোমার যদি বিয়া করতাম তাহলে তো তুমি বিছনায় মুততা না না মুতাম না তোর বউ তো তোর মারে টানে মুতে দেয় আমি তো তা করতাম না আমি তোর মারতাম তোর নিগা রাস্তা করে ব্যাগের কথা শুনি আমার জীবন শেষ করে আনিছি খাচ্ছি পানি বাইরে না শুকাই গেছে দেখতাম মানে আপনার লে তো ঘৃণা লাগতেছে তারপর মুখ ধরতেছেন কে মুখ চিপা দেখলাম যদি হলুদ পানি বাইরে তো তাহলে মনে করতাম আপনার জন্ডিস আছে আইরে মনে করে ডাক্তার কি কবিরাজ আছে বা আলগা এলাকা একটা কবিরাজ আছে জন্ডিসের ওষুধ দেয় জুতা দেয় ঝাড়ু দেয় বাইরে প্রসাব ঠিক করে লাইতো তাই না শুনেন বিছনার মধ্যে প্রসাব করতে না দাঁড়া দাঁড়া প্রসাব করতে না তোমার কি ছোট গেলে নই স্যার ওই আমার কবিরাজ আইছিলে না আমার বাবা আমার খালার স্বাস্থ্য বনে রইছিল ও খালার স্বাস্থ্য বলে হ্যাঁ। বিনা বুঝতো হ্যাঁ একটু পারা বসি ও আচ্ছা এটা ভালো হইছে হ্যাঁ না বাইরে কাম হতো না আপনার সহ বাইরে কোন বেতে দেবো হ্যাঁ বদল লাগে না তোর বাপের বাড়ি নুসে তোর নাগাল বউ রাখুনে কইছিল আমি যাবো না আমি নো যাবি না বুঝলি না রে পোলা দাঁত থাকতে বুঝলি না যদি আমার বিয়ে করতে তাহলে আমি বিছনায় মুততাম না এই বউ তো তোর মাইর খাওয়ার ডরে মুতা দাম কেন মুততাম আমি তোর কইলে নিতাম
গরমে আবার মাথা ঘুরে গেছে আই মন মুন্ডে হ্যাঁ কি হইছে কও গরে হ্যাঁ ঘরে আছি খিদা লাগছে ওই করো। খাবার খাবার দাও বাগ বাইরে হইছে তুমি একটু বাড়তে বাইরে খাও আর আমি একটু পেশাব করি বন্ধু তো আমি এলাম কাম করে বন্ধু তো ওকে আর পেশাবটা কইরা হেলে আরে পেছাব করে কষ্ট আর আমার পেশাব আছে শালি আমি খিদাই বাস ওই করে তো ভাত খাইতে বাইরে ছেলে আমি তো আমার দেরি হইছে বন্ধু পেশাব আছে আমার 1 ঘন্টা আগে বাইটা ভালো আমার কটা খাবার দে দাও বাইটা ভালো এনে কাপড় নষ্ট হলো ছাড়ো না আমার কটা খাবার দে দাও বাই কটা খাবার দিও দেখছে খাচ্ছে না এমন পেশাব ধরছে আমার খাবার দেওয়ার সময় নাই আয় তুই আয় প্রসাব করে আমি খাবার বইতে আছি তারপরে তোর শিক্ষা দিতেছি এটা শোনো এটা ছাড়ো দাও আমার খুব পোষাবে ধরছে আমি এবার থেকে মুইতা এই গাছটা কি পরিমাণে খারাপ আরে এই শালুর মধ্যে পানি দেয় আর জেনে যাই এই মুতা এই কিবা একটা মহিলাকে বিয়ে করছি না এই মহিলা এই এটা কি করলি হ্যাঁ এই তুই কেরা হ্যাঁ চিন্তা করছ আমারই শরীরের মধ্যে মুতা দিছ এই তুই কেরা এই গালা নিয়ে যাও টয়লেটে বসে রইছ আমার মনে ধরছ আমার শরীরের মুতা দিছ আমার কি কিসে? আমি বাথরুমে ঢুকছি বাথরুমে ঢুকে আমার উপরে মুতা দিছে আর আমার বউ আমার বিয়ে করছি হবে নতুন নতুন তো বাতে বিছনার মধ্যে থেকে মনে হয় বউ ফেরত মানে গেছে হজু করি আমার বড় কাপড় কেন টেয়া দে চলো তোর কাপড় কেন কাপড় কি ছিড়া দিছে এই কাপড় আমার বউ পরবো না কাপড়ের মধ্যে মুতা দিছে এই কাপড় বলা আমি পারবো আপনার বউ টয়লেটে যে বয়া রইছে দরজা দেয় না কি লাগে আমার মুতা ধরছে আমি যাই মুতা দিছি তুমি না যাই না টয়লেটে গেলা কি বেকার মাইছে টয়লেটে এই যে কাকা আরে কথা দেখেন কি কথা যেহেতু বুড়ো হয়ে গেছে গা আমনে মনে হয় কাপড় চোপড় সাবান কিনে না দুন আমি টেয়া দিতে মনে না কাপড় টেয়া দিবি লোক কাপড় টেয়া দিবি এই কাপড় টেয়া দিব কিছু নিয়ে টেয়া দিবি না তোর বউর বাইন্দা রাখমু হ্যাঁ তোর এত বড় সাহস আছে মিছা কথা কইছিলাম দেখা দে কয়টা কাপড় কয়টা দেখিছিলে শ্বশুর হ্যাঁ শ্বশুর 600 টাকা চাও হ্যাঁ। 500 টাকা দেন আর 500 টাকা ফেরত দেন কিসের পাশে একটা হাত রুপনা জায়গা 1000 যে কাম করছ আমরা চুপ বলে লগে এই নাই শ্যাম্পু টাপু কিন্তু তো ঠিক আছে, ঠিক এই কাপড় ফেরত দিলে না হ্যাঁ কে কাপড় ফেরত দিলে এখন দড়ি দে ধুলারে বান্দা রাখু কই রাখু কই রাখু বেডি নে এই জাস্কা বলো কান্দুস কে এটা কি আমার দোষ আছে তুই আমার লাগে রাখড়া শরীরে মুইতা দিছে যাই হইছে তাও তো 1000 টাকা পাইলা শ্যাম্পু দা সাবান দা গোসল দে ফেরে সগা মোহন কেন এত কথা বলে এখন করে গরুর মতন করে টানতাছ কে আমার এ দুলা ভাই ভালো আছেন কোন জি গাইলে না এই তো বাইতে দিকে গেলাম কি দুলা ভাই দিলে আপনি করতে যা বিজানের কাম শুরু হয়ে গেছে গা হরে ভাই কে তোমার কি আজ বিধানের কাজ শুরু হয়েছে মানে মানে ওরা ছিল ছোটবেলায় আবার তো এই অভ্যাসটা ছিল ঠিক আছে কি ছোটবেলা থেকে এই বিছনাই মুত্ত হ্যাঁ আগে যদি বিজনেস বুঝে হেই যদি বাইতে নিয়ে গেছে ওরা ফেরত দিবেন নাকি ও আমরা জানি যে হাইরা গেছে গা আরে না ভাই বিয়ে হয়েছে দিকে হারছে নাকি ছোটবেলা দিলে বিজনেস মুততো আগে হ্যাঁ একবারে মনে করে খেতে নষ্ট করতো আর মা এই বিছনা দুদিন দিতে ঠান্ডা নেই ওর মা মরে গেছে গা আরে তাই নাকি হ্যাঁ এ মারাল ভাই তোমারে কি এসব কথা আমি কইয়া দিছি কোন লাগা আরে এখন তো মনে করো দেখিতে না পয়সা বাড়াইতেছে এই যে তোর যে অবস্থা দেখছি রাস্তাতে জিনে যাবি হিনেই মাইছে আরে ভাই রাস্তা তাইতে গেল মেলা জায়গা পেশা করে হান্দাইছে মেলা বাইতে ওই যে। একবারে গুতা বাড়ি এর পরে 1000 টাকা ধরে বানাতে ছাড়াই নিয়েছি খালি তারা যদি আজকে আবার যদি মুক্তি দেই করে না তোর গারমু আমি মনে করছি যে বিয়া দিলি গলা এই অসুখ ভালো হয়ে জায়গা সেই হিসাবে আমি মনে করো ওটা বাইবা নবই রইছি ভালো হয় নাই তোর ভাই ভালো যদি না হয় তাহলে আগে যদি জানতাম যে এইবার ভেজাল এইবার জানতেন লাগাল তাহলে আমি আর বিয়ে করতাম না নৌ দেখি হাই রে রে হ্যাঁ বন্ডারে বিয়া দে মনে করছি যে অসুখ ভালো হবে এখন দিন আরো দুই বড় বিপদ পড়ছে এখন দিয়ে দুলাবাড়ি কষ্ট বেশি ঘরের মধ্যে খালি ময়লা মেয়েরা তো বিয়া দিলাম মেয়ের তো সমস্যা আছে জিনিসটা জামাইরে জানানো উচিত জানাইলাম না ওরাও তো কোনো খবর টবর আর দিল না যা এক সময় পাইলি এক সময় কমবে আজকেই যাবো না কালকেই যাবো চিন্তা ভাবনা করতেছি যাইয়া যদি জামাইরে ভাঙ্গে ছুড়ে কই যে জামাই আমার মেয়ের এই সমস্যা জামাই আর রাগ করা হবো না আমার মেয়ে ও যে আপা চিন্তা করেন না একটা কবিরাজ দেখে চিকিৎসা করবো
আচ্ছা জামু কাল পরশু তোর মধ্যে আল্লাহ বাসে রাখি জামু যাইবার কিবা করে সময় পাই কোনে এই ভাত রান্ধি আব্বা বাবা তোমার কি হয়েছে? এই যে আব্বা আপনার মেয়ে আপনার বাড়িতে থাক আমাকে বাচ্চার জায়গা কাম নাই শোনা কারণ যে কৃত্রিকালা শুরু হয়েছে আঙ্গ বাড়িতে মনে করেন যে অষ্টআশিতে যে বন্যা চাল্লা হে বন্যার চাইতে মনে হয় বিছনার মধ্যে বন্ধ হয়ে গেছে শোনা হায় আমি হায় আর হারলাম না আমাকে বাড়িতে পানির খবর নাই তোমার গন্ধে বন্যা তোকে বাড়িতে উঠছে পানি বিছানার মধ্যে উঠছে পানি কেমন করছে হায় হায় এত বড় বন্যা হলো কিবা করে তা আমি জানলাম না জানবেন না আব্বা জানবেন তুমি না বলো না কোন দিক দিয়ে কয় আপনি জানবেন না আপনি তো জানেন না মনে করেন আপনি পানির বেলায় আদা থাকেন না তো দিন বন্যাটা হইলো কবে বন্যাটা হ্যাঁ? বন্যাটা তোর বাসা যদি মরছে না হেদিন গেছে হুম মন্দির বন্যা জানি বন্যার নমুনা কি পাওয়া গেছে পাইছি পাইছি বাবা পাইছি হুম মন্দির পাইছি বলা তুই যাই ভাবে আছে তোর ওই ভাবে বিয়া দিছা হ্যাঁ হুম মন্দির বলা এইটা তো একটু গোপন রাখছিলাম বাবা বাবাটা ভালো অনুরোধ করে কই এখন আর কি করবো মেয়েরাই ছোট কাল করে বিছাই বুতে আবার হনে এটা কথা কই হ্যাঁ। আপনি ছোট কাল থেকে বিছনাই মুতে আপনার মেয়ে আইতেন না আপনি তো ছোট কাল থেকে আপনার মেয়ের চিকিৎসা করেন নাই চিকিৎসা যদি করতেন আপনার মেয়ের নিশ্চিত ভালো হয়ে যেত এখন বাংলাদেশে কি ডাক্তারের অভাব আছে ওষুধের অভাব আছে এখন বাবা তোমার কাছে একটা অনুরোধ টাকা লাগে পয়সা লাগে যা লাগে আমি দিমু আমার মেয়েটার ভালো একটা কবিরাজ দেখে দরকার ডাক্তার দিকে চিকিৎসা করাও আচ্ছা ব্যাগের কথা হইনা ফেরত দিবেন গেছিলাম তাহলে আমার বউ আমি তিন যাই ভালো কবিরা দেখে ডাক্তার দেখে চিকিৎসা করি গে আমার বউ ছেড়ে দেন না কে